আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বস্ত করেছেন। 1,36,00,000 ভোটারকে ডাকা হতে পারে শুনানিতে। যুব ভারতীতে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার প্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও বিধাননগরের সিপি মুকেশ কুমারের শোকজকে নির্বাচনের আগে মুখ বাঁচানোর চেষ্টা বলে সমালোচনা করেছেন বিরোধীরা। লোকসভায় পেশ হওয়া ভিবিজি রামজি বিল 2025-এর মাধ্যমে গ্রামীণ কর্মনিশ্চয়তা আরও সুরক্ষিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। রোজভ্যালির টাকা ফেরত নিয়ে যে আর্থিক অনিয়ম হয়েছে সে সংক্রান্ত তদন্ত সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকেই করতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভাল শুরু হচ্ছে আগামীকাল। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে রাজ্যে প্রায় 1,36,00,000 ভোটারকে প্রাথমিকভাবে শুনানিতে ডাকা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে যাচাইয়ের সময় একাধিকবার নাম থাকা বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ দেওয়া হলে এই সংখ্যা কিছুটা কমতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান। তিনি বলেন, শুনানিতে ডাক পেলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। जो भी एलिजिबल वोटर है वो वोटर लिस्ट में रहेगा, इनएलिजिबल है वो चला जाएगा। किसी को हियरिंग नोटिस मिल रहा है, कोई डरने की बात नहीं है इसमें। ये कोई आपका नहीं है कि आपका कोर्ट ने समन कर लिया, आपका वारंट केस है या कुछ हो गया। ये तो एडमिनिस्ट्रेटिव हियरिंग है। आप डॉक्यूमेंट लेके जाइए, आपको हेल्प करेगा हियरिंग में, और हियरिंग में अगर आपका केस रिजेक्ट होता है तो आपको एक ऑर्डर मिलेगा और आप देख लेंगे हियरिंग जो रिएक्शन हुआ है ठीक हुआ नहीं हुआ है। नहीं हुआ है तो आप अपील कर सकते हैं। প্রাথমিকভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে 58 লক্ষেরও বেশি নাম। আনম্যাপড অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো সংযোগ নেই এমন ভোটারের সংখ্যা 30 লক্ষ। কী কারণে নাম বাদ দেওয়া হয়েছে তার কারণও উল্লেখ করা হয়েছে তালিকায়। খসড়া তালিকা প্রকাশ হবার সপ্তাহখানেকের মধ্যে শুনানি পর্ব শুরু হতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান। একটি প্রতিবেদন। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তালিকায় নাম না থাকা ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়েছে আশঙ্কা আর জল্পনা। তবে তালিকায় নাম না থাকলেও আশঙ্কার কোনো কারণ নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সকলকেই সব রকমভাবে সহায়তা করবে কমিশন। শুনানির জন্য ডাকা হলেও কেউ উপস্থিত হতে না পারলে তার যদি প্রকৃত কারণ থাকে তা অবশ্যই বিবেচনা করা হবে। পদ্ধতিগত বা তথ্যের অসঙ্গতির কারণে যাদের নাম বাদ গিয়েছে তারাও ডাক পাবেন এবং এতে কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এসআইআর প্রক্রিয়ায় বাঙালি হিন্দুদের নাম বাদ গেলে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। দিল্লিতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, এসআইআর প্রক্রিয়ায় যেসব অসঙ্গতি ধরা পড়েছে তাতে প্রমাণিত হয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসন কয়েক বছর ধরে রাজ্যে অনুপ্রবেশ করিয়েছে এবং বাঙালি হিন্দু যারা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাদের সিএএ-তে আবেদন না করার জন্য ভুল বোঝানো হয়েছে। নানা অসঙ্গতি এসআইআরে আছে এবং সেই অসঙ্গতি প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন বিগত বেশ কয়েক বছর ধরে যেভাবে অনুপ্রবেশ করেছে তার সাথে বাঙালি উদ্বাস্তু যারা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে এপারে আসতে ধর্ম বাঁচাতে তাদেরকে মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে। বলেছেন আপনারা তো নাগরিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন। এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায় এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? এদিকে কলকাতায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পিছনে ভুয়ো ভোটারের বড় অবদান আছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতাতে যে তৃণমূলের সাফল্য এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান। ইলেকশন কমিশন আগামী 1 মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছে, কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া যারা 2024-এ ছিলেন এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠালে তা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আপাতত মুখ্যমন্ত্রীই সামলাবেন। এদিকে যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনার তদন্তে সরকার গঠিত কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
নবান্নে মুখ্য সচিব মনোজ পান্থের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন। একই সঙ্গে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিংহকে। অপসারিত হয়েছেন যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনও। এদিকে যুবভারতীতে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার প্রেক্ষিতে রাজ্য সরকারের নেওয়া উদ্যোগ লোকসভা নির্বাচনের আগে মুখ বাঁচানোর চেষ্টা বলে বিরোধীরা সমালোচনা করেছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ সাজানো ঘটনা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাতে লেখা ওই চিঠিতে কারোর নাম নেই। তাছাড়া শুধুমাত্র পদ থেকে অব্যাহতি চাইলেই হবে না, রাজ্যের সম্মান যারা ভুলুণ্ঠিত করেছে তাদের গ্রেপ্তার করা প্রয়োজন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসানসোলে এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্য সরকার এবং পুলিশের ব্যর্থতার কারণে খেলার মাঠেও রাজনীতি প্রবেশ করেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ডে মন্ত্রীদের পাপের বোঝা পুলিশকে বহন করতে হচ্ছে বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাইপাস এলাকার ধাবা থেকে রূপক মণ্ডল নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই নিয়ে ওই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হলো। আজই তাকে আদালতে তোলা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি বিল 2025-এ গ্রামীণ পরিবারগুলির জন্য কর্মসংস্থানের মাধ্যমে বার্ষিক 125 দিনের মজুরি দেওয়ার একটি বিধিবদ্ধ নিশ্চয়তা প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সভায় বিলটি পেশ করে বলেন, মহাত্মা গান্ধীর আত্মনির্ভর ভারত এবং বিকশিত গ্রাম সম্প্রদায়ের চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই বর্তমান সরকার দরিদ্রদের কল্যাণ ও গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। जहाँ तक मनरेगा का सवाल है, कांग्रेस तो ये तो केवल मनरेगा लेके आई थी। 2,13,220 करोड़ रुपया यूपीए की सरकार ने मनरेगा पर खर्च किए थे। हमने 8,53,810 करोड़ रुपया गरीबों के कल्याण के लिए खर्च किए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও DTH বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। রোজভ্যালির টাকা ফেরত নিয়ে যে আর্থিক অনিয়ম হয়েছে সে সংক্রান্ত তদন্ত সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস SFIO-কেই করতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। SFIO কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীন হওয়ায় এ ব্যাপারে অনুমতি মন্ত্রককে দিতে হবে বলে গতকাল ফের নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্যকে 2 সপ্তাহ সময় দিয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট তার রায়ে জানায় আরজিকর হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগেই অনিকেতকে পোস্টিং দিতে হবে। সেই মতো 2 সপ্তাহ সময় দেওয়া হয় রাজ্যকে। এর প্রেক্ষিতে রাজ্য কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আগামী 2রা জানুয়ারি আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় আলিপুরদুয়ার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন নিম্ন আদালত মঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও তা খতিয়ে না দেখে কিভাবে এই জামিন মঞ্জুর হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। আগামী শুক্রবার প্রশান্ত বর্মনকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণ, সোনা লুট ও খুনের ঘটনা এবং প্রশান্ত বর্মনের যুক্ত থাকার তথ্য প্রমাণ মিলেছে। 22শে ডিসেম্বরে এই মামলার পরবর্তী শুনানি। পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভাল এবার শুরু হচ্ছে আগামীকাল। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, মুখ্যমন্ত্রী এই কার্নিভালের উদ্বোধন করবেন। আগামী 30 তারিখ পর্যন্ত তা চলবে।
মধ্য ডিসেম্বরে সকাল সন্ধ্যায় শীত অনুভূত হলেও সারাদিনই ঠান্ডা কম থাকছে। আজও আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বস্ত করেছেন। লোকসভায় পেশ হওয়া ভিভিজি রামজি বিল 2025-এর মাধ্যমে গ্রামীণ কর্মনিশ্চয়তা আরও সুরক্ষিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভাল শুরু হচ্ছে আগামীকাল। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।